অতীত চিরদিনের মতো অতীত হয়ে চলে গেছে। কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে, যে পাগলামি বর্তমান জীবনযাপন করা বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো বড় ধরনের রোগ। যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাগুলিকে ধুয়ে মুছে ফেলে উঠে দাঁড়ায়। এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেননা সেগুলো বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে। অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে। দুঃখ ওগুলোর ক্ষতিপূরণ করতে পারে না, বিষণ্ণতা সেগুলোকে সংশোধন করতে পারে না, আর হতাশা কখনো অতীতকে পুনরুজ্জীবন দান করতে পারে না। অতীতের দুঃস্বপ্ন দেখবেন না, বা যা আপনি হারিয়েছেন তা মিছে আশা করবেন না। অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন। আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে, শিশুকে তার মায়ের জঠরে, দুধকে পশুর ওলানে অথবা অশ্রুকে আঁখিতে ফিরিয়ে দিতে পারবেন? অতীতের ঘটনাগুলি নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণার বর্তমানের অপচয় মাত্র। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা বলেন, এটা ছিল এমনই এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে। সূরা বাকারা। অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে, আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পেছন দিকে ঘুরিয়ে তাদের ময়নাতদন্ত করে আপনার কোনো লাভ হবে না। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুঁড়াকে করাত দিয়ে ছেঁড়াই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি, হা হুতাশ ও দুঃখ করত, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো, মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না। আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না। আমাদের সুন্দর সুন্দর প্রসাদকে অবহেলা করে আমরা ধ্বংস করে দালান কোঠার জন্য হাউমাউ করে কান্নাকাটি করি। সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি নিশ্চিতভাবে ব্যর্থ হবে। পৃথিবীর সব কিছুর সম্মুখপানে এগিয়ে চলছে, একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে। আপনাকেও তাই করতে হবে, অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনের দিকে এগিয়ে চলতে হবে। মনে করুন আজই শেষ দিন। আপনি যখন প্রত্যাশায় জেগে উঠবেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না, বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ দিন। গতকাল ভালো মন্দ কেটে গেছে, আর আগামীকাল তো এখনও আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন, আর যেন আজই মারা যাবেন, এই মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভারসাম্যতা বজায় রাখা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য, বাহ্যিকৃতি তথা সাজসজ্জা, রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাক পরিচ্ছদ সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করুন। যা এখনও ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। আপনি কি ফল পাকার আগেই তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন? আজ আগামী দিনের কোনো ব্যস্ততা নেই, তা অস্তিত্বহীন। অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন? ভবিষ্যৎ বিপর্যয় সম্বন্ধে কেন আপনার আশঙ্কা থাকতে হবে? ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনার কেন বিপদ থাকতেই হবে? বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পারবেন কিনা। যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না। কে জানে, হয়তোবা আমরা কখনো সেই সেতুর কাছেও যেতে নাও পৌঁছাতে পারি, অথবা আমরা সেটার কাছে পৌঁছানোর পূর্বেই ওটা ধ্বংস হয়ে যেতে পারে। ভবিষ্যতের আশঙ্কা বিবর হওয়া আমাদের পক্ষে ধর্মকে অবজ্ঞা করার মতো, কেননা ওই আশঙ্কা এই জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্কে থাকার কথা মনে করিয়ে দেয়, যে সম্পর্কে একজন প্রকৃত মুমিন পরিহার করে। এই পৃথিবীর বহু লোকই ভবিষ্যৎ দরিদ্র, ক্ষুধা, পীড়া ও দুর্যোগের ভয় অযৌক্তিকভাবে ভীত। এই ধরনের চিন্তা ভাবনা শয়তানের দোকা মাত্র। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় ও অশ্লীল কাজ করার আদেশ করে, অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিচ্ছেন। সূরা বাকারা।